ফের 12 মাইল জঙ্গলে ফিরল বাঘ। আজ রবিবার 12 মাইল জঙ্গলের ভিতর সোতানের রাস্তায় বাঘের সামনে চলে আসেন স্থানীয় সোতান গ্রামের এক বাসিন্দা। বাঘটি তাকে আক্রমণ করার আগে তিনি সেখান থেকে কোনো ক্রমে বেঁচে ফের রানীবাঁধের দিকে ফিরে যান। এদিকে বাঘ চোখে পড়ার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক। 12 মাইল জঙ্গলে একটি জোরের কাছে বাঘের পায়ের ছাপও মিলেছে। 12 মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ের জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ায় কৈলাপালের জঙ্গল। বন দফতরের ধারণা 12 মাইলের জঙ্গল থেকে বাঘটি যে কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন দেখুন। আতঙ্ক, কোনো ছাগল গরু বাইরে জঙ্গলে লেগা যাচ্ছে না, মানুষ আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। যে কোনো সময় মুহূর্তে বিপদ হতে পারে। সরাসরি বাঘের দেখা মিলেছে। যে ভদ্রলোকটা বাঘের দেখা মিলেছে তিনি কি আতঙ্কিত? প্রচুর প্রচুর আতঙ্কের থেকে বাড়ির থেকে বেরোচ্ছে না এখন। এটা কোন গ্রাম? হ্যাঁ, এটা হচ্ছে সুতান গ্রাম, 12 মাইল জঙ্গলে। ওদেরকে জানানো হয়েছে খবর, ওরা এসছে, পাঁজা দেখছে, বাঘের পাঁজা বাস্তব কিনা। এইবার জঙ্গলের মধ্যে ওরা ঘোরাঘুরি করছে। আমরা এই মুহূর্তে জঙ্গলের দিকে যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু, কারণ জঙ্গল থেকে কাঠ আনতে হয়, অনেক কিছুই, মানে জঙ্গল থেকে পাত থেকে শুরু করে অনেক কিছুই আমাদেরকে, মানে শিকড় বাকড় থেকে শুরু করে মাটি ফাটি সবই ওই দিক থেকে আনা হয় প্রয়োজনের জন্য। সবকিছু ঘরে আমাদের লাগে আর কি, কারণ জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে, এই অনেক কিছু আমরা, যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত, কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না। খুব ভয়ও লাগছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। জঙ্গলে দেখলাম আমাদের এক বন্ধু আসছিলেন রানীবাঁধ দিক থেকে, উনি রাস্তাতে পেয়েছিলেন বাঘটা, তো ওনার মুখোমুখি দেখা হয়েছিল ওনার। আমরা তাতে করে দেখতে এলাম ওনাদের গ্রামের পাশে নদীর ধারে আপনার ওই বাঘের ছাপগুলো, যে রাস্তাতে বাঘটা এসেছে মোটামুটি আমরা অনেকটা রাস্তা দেখলাম, 1 কিলোমিটার মতো ছাপ দেখা যাচ্ছে আর কি। কতটা আতঙ্কিত? আমরা আতঙ্কে আছি বাঘের। হ্যাঁ, এলাকার মানুষ আতঙ্কে আছে। রাতে ভিতরে আমাদের যাতায়াত আছে কার্যসূত্রে। বাঘ এটা, কারণ বাঘের আমরা মাপ করে দেখলাম থাবাটা লম্বাতে আপনার 18 সেন্টিমিটার মতো আছে, আর চৌড়াটা 14, 13.5-14 সেন্টিমিটার। বাঘই হতে পারে এটা। যেটা বলছেন যে বাইরে যে কোন জায়গায় দেখা গেছে, মানে ওটা শুনে অতটা আতঙ্ক নয়, কিন্তু যখন এই দুদিন আগে বাগডুবিতে পাঁচ দেখা গেছিল, যে ছিলা এমনি সাংবাদিক আছে বলছিল যে বাঘ দেখেছি, রাস্তা পারাপার হচ্ছে, হ্যাঁ, তাতে ভাবছিলাম যে বাঘ অবশ্যই এসেছে। কিন্তু আজকে আমি ভোর 4টার সময় যখন বেরিয়ে রানীবাঁধ গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্যে, ফিরার পথে তখন এই বেলা উঠছে, তখন এই 12 মাইল জঙ্গল ল্যাংটাপোল পেরিয়ে লম্বা রাস্তা, যেখানে সোজা রাস্তা, সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে। স্বয়ং আমি দেখলাম, এটা অবিশ্বাস করার কিছু নেই। অনেকেই বলছিল যে না বাঘ নয়, বাঘ নয়। আমি বলছি বাঘ আমি নেকড়ে দেখেছি, হ্যাঁ, শিয়াল দেখেছি, সব রকম দেখেছি, কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ, মানে বাছুরের থেকে অনেক বড়, প্রায় 1 কোমর হাইট, রাস্তায় দাঁড়িয়ে আছে, শুধু আমাকে তাকাচ্ছে। আমি ঘুরে পালিয়ে গেলাম। সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা। এখানে যেখানে দেখতে এসছি, এখানে পাঁচ দেখা যাচ্ছে, হ্যাঁ, বড় বড় পাঁচ থাবা, মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে। এতে তো আতঙ্ক তো অবশ্যই, আমাদের সুতান গ্রামে তো বেশি আতঙ্ক।
এটা মনে হচ্ছে, জানি না, এটা সরকার তো বলছে এখানে বাঘ ওখানে বাঘ, মনে হচ্ছে লালগড়ে আবার বাঘ শোনা যাচ্ছে, এখানে সুদানে আজ সুদানে বাঘ পাওয়া গেল। আজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা।